হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভেট্টাইয়ানের হিন্দি প্রিভিউটা এসে গেছে তো সেটাকে নিয়ে। এবং এই সিনেমাতে অভিনয় করেছেন সুপারস্টার রজনীকান্ত এবং আছেন অমিতাভ বচ্চন, যিনি রিসেন্টলি কিন্তু কালকি দিয়ে হিট দিয়ে এসছেন অনেকদিন বাদে একটা, মানে তাকে সেই অবস্থারে কিন্তু পাওয়া গেছে। এবং যা আমাদের এক প্রকার ইন্ডিয়ান সিনেমার যে মাস মুভি যেরকম হয় তার যে গডফাদার, কিন্তু যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখি হ্যাঁ তাহলে কিন্তু সেটা অমিতাভ বচ্চনই। যখন মাস অ্যাকশনের কথা হবে, অ্যাংরি ইয়াং ম্যানের যে ডেফিনেশনটাই হচ্ছে অমিতাভ বচ্চন, এবং তার থেকেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় সমস্ত ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা ইন্ডাস্ট্রির ফ্ল্যাগ বেয়ারার তারা কিন্তু তাকেই অনেকখানি নকল করেছে এবং তার ইন্সপিরেশন কিন্তু তাদের একটুখানি শৈলীর মধ্যে আছে। এছাড়াও এই সিনেমাটার মধ্যে আছেন রানা ডাগ্গুবাতি, এছাড়াও আছেন ফাহাদ ফাসিল। তো মানে যেরকম স্টার কাস্ট এই সিনেমাটার সেটা কিন্তু সলিড। এবং অন্যদিকে এই সিনেমা ডিরেক্ট করছেন জয় ভীম খ্যাত ডিরেক্টর টিজে কর্নাভেল। তো জয় ভীম যেরকম সিনেমা সেটা আমার মনে হয় সবাই দেখেছে, এবং সেটা যেরকম একটা সোশিও পলিটিক্যাল ইস্যুকে নিয়ে ডিল করে তো সেটা দেখতে রীতিমতো ভালো লাগে। এবং সেরকম একজন ডিরেক্টর যে এত বড় একটা সুপারস্টারের সাথে কাজ করছে, তো এটা খুবই একটা দেখার মতো বিষয় যে ডিরেক্টর নিজের একটা ভয়েস থাকে সবসময় এবং সুপারস্টারের নিজে তার একটা স্টারডম থাকে, তার ফ্যান সার্ভিসিংয়ের জন্য বেশ কিছু মোমেন্টস রাখতে হয়। কখনো কখনো সেটা যদি পারফেক্ট ব্যালেন্সে হয় তাহলে কিন্তু আমরা সলিড একটা মুভি পেতে পারি। তবে চলো দেখা যাক যে এই সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। Do you know who these officers are? Renowned encounter specialists, sir. When there are lakhs and lakhs of police officers in the country, you can identify these officers in an instant. How is that possible? मोस्ट डेंजरस क्रिमिनल्स को बहादुरी से एनकाउंटर करके ही ये हीरोज बने हैं। नया काम कुछ भी नहीं मिल रहा भाई, जिसे माल पहुंचाने के लिए बोलता हूँ उसी की फट जाती है भाई। अरे एसपी के नाम पे हम लोगन के यमराज मिला है। हमारे गांव के 4 लोगों को अगर मार देगा तो उस एसपी का ट्रांसफर हो जाएगा ना। ये सुपरस्टार है, हंटर का अवतार है, मैग्नेटिक स्टाइल है, सिल्वर सभा फरमान अनिरुद्ध बीट एकदम से सुपरस्टार है, बारूदी अंबार है, तूफान में पतवार है, कुछ हम है के तू यार है। So, committing murder in the name of an encounter is heroism, is it? एनकाउंटर का मतलब सिर्फ अपराध के लिए दी गई सजा नहीं होती, ऐसे अपराध भविष्य में ना हो उसके लिए दी जाने वाली चेतावनी भी होती है। একটা বিষয় কিন্তু বলতে হবে, রজনীকান্ত আর অমিতাভ বচ্চনের স্ক্রিন প্রেজেন্স এতটাই স্ট্রং, মানে আর কাউকে কিন্তু মানে স্ক্রিনের মধ্যে দেখাই যাচ্ছে না। যখন অমিতাভ বচ্চন ওভাবে ডায়লগ দিচ্ছিল বা অমিতাভ বচ্চনের ডায়লগগুলোকে নিয়ে আমি পার্টিকুলারলি কথা বলছি, কারণ কি মানে এমনভাবে তাকে প্রেজেন্ট করেছে দেখে কিন্তু কিছুই না, খুবই সাধারণভাবেই কথা বলছে, কিন্তু তার যে সোয়াগ, তার যে বসার স্টাইল, এটাতেই মানে মানে সিটি তালি পড়ার মতো একটা ব্যাপার। এরপরে লাস্টের যে পার্টিকুলার যে সিনটা যেখানে দুজনের একটা চোখ মেলানোর দৃশ্য ছিল সেইটা কিন্তু রিয়েলি খুবই ভালো। এবং অন্যদিকে আমি যদি বলি যে অনিরুদ্ধের যদি মিউজিকের কথা বলি, অনিরুদ্ধের মিউজিক কিন্তু রিয়েলি রিপিটেটিভ মনে হচ্ছে, সেম বিট সেম সব কিছু। আর যেভাবে রজনীকান্তের অন্য সমস্ত সিনেমাতে ওই সুপারস্টার মানে এই সুপারস্টারিজমটাকে যেভাবে সেলিব্রেট করা হয় তো সেইটা এখানে তার অন্যতা হয়নি, অর্থাৎ রজনিজমকে যেভাবে সেলিব্রেট করছে এই সিনেমাটা, হ্যাঁ সেটা কিন্তু দেখে একটা এক্সটেন্ড অবধি ভালো লাগছে। কিন্তু বারবার যদি আমরা এরকম শুনতে থাকি কোথাও না কোথাও গিয়ে না এটা রিপিটেটিভ মনে হয়। ঠিক আছে, আমরা যদি প্রথমে দরবার থেকে যদি স্টার্ট করি, রজনীকান্তের যে গোটা ইন্ট্রোডাকশানটা এবং সব কটাতেই তিনি একজন পুলিশই এক প্রকার প্লে করছেন। ঠিক আছে, আন্নাথে যদি আমি বাদ দিয়ে দিই তো এটা দেখে একটুখানি হলে রিপিটেটিভ মনে হচ্ছে, তবে যদি ভালোভাবে প্রেজেন্ট করা যায় তাহলে খারাপ কেন লাগবে, তাই না? আর স্ক্রিন প্রেজেন্স তো তাঁর চরমই। অন্যদিকে ফাহাদ ফাসিল এবং রানা ডাগ্গুবাতিকে এক একটা সিনেই দেখা গেছে সেখানে অত
কিছু এফেক্টিভ আমার সেরকম লাগেনি। এটা জাস্ট একটা প্রিভিউ, ট্রেলার ঠিক নয়, এটা প্রিভিউ বলেই ছেড়েছে। তো চলো আলটিমেটলি দেখা যাক যে সিনেমাটা তো খুব তাড়াতাড়ি আসছে আর কেমন হয় সিনেমাটা। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে এই প্রিভিউটা। সাবস্ক্রাইবটা প্রেস করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।